বন্ধুরা, আপনি কি জানেন প্রতিদিন বেগুন খাওয়ার অভ্যাস ধীরে ধীরে আপনার শরীরের ক্ষতি করছে? অথবা এটা এমন একটা সবজি যা আপনার হার্ট, ডায়াবেটিস, এমনকি জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে? তাহলে সত্যিটা আসলে কোনটা? বেগুন ভালো না খারাপ? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো একটা বড় ভুল করেই যাবেন। বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক সমস্যার মুখোমুখি হই। একটু খেলেই গ্যাস হচ্ছে, হাঁটুতে ব্যথা, জয়েন্টে সমস্যা, ডায়াবেটিস আছে, কি খাবো না সবকিছু নিয়ে চিন্তা। এই সময় অনেকেই বলে বেগুন খেলে গ্যাস বাড়ে, বেগুন ডায়াবেটিসের জন্য খারাপ, বেগুনে কোনো পুষ্টি নেই। কিন্তু এই কথাগুলো কি সত্যি? কারণ আমরা অনেক সময় ভুল তথ্যের উপর বিশ্বাস করি। মিথ ভার্সেস ট্রুথ, ভ্রান্ত ধারণা ভাঙা। মিথ ১, বেগুন খেলে গ্যাস হয় তাই এটা খারাপ। সত্য, সবাইয়ের ক্ষেত্রে না। যাদের হজম দুর্বল তাদের একটু সমস্যা হতে পারে। মিথ ২, বেগুন ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ। সত্য, বেগুনে খুব কম চিনি থাকে, বরং এটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মিথ ৩, বেগুন খেলে শরীর গরম হয়ে যায়। সত্য, এটা পুরোপুরি সত্য নয়, তবে অতিরিক্ত খেলে কিছু মানুষের শরীরে অস্বস্তি হতে পারে। বেগুনের আসল উপকারিতা আপনি জানেন কি? এই সাধারণ বেগুনে এমন কিছু পুষ্টি আছে যা নিয়মিত খেলে শরীর ধীরে ধীরে ভালো রাখতে সাহায্য করে। ১, হার্ট ভালো রাখে। বেগুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন নাসুনিন, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে রক্তনালী পরিষ্কার থাকে, ফলে হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি কমে। ২, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ১০০ গ্রাম বেগুনে খুব কম ক্যালোরি, প্রায় ২৫ ক্যালোরি, এবং ভালো পরিমাণ আঁশ থাকে। এই আঁশ খাবার পর রক্তে শর্করা দ্রুত বাড়তে দেয় না, ফলে সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ৩, ওজন কমাতে সাহায্য করে। বেগুনে জল ও আঁশ বেশি থাকায় পেট ভরিয়ে রাখে, কিন্তু ক্যালোরি কম দেয়। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা খুব ভালো একটি খাবার। ৪, হজম ভালো করে। এর ফাইবার অন্ত্রের কাজ ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তবে শর্ত হল কম তেলে এবং সঠিকভাবে রান্না করে খেতে হবে। সহজভাবে বললে, বেগুন হলো এমন একটি সস্তা কিন্তু শক্তিশালী সবজি যা সঠিকভাবে খেলে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। কারা বেগুন খাওয়া এড়িয়ে চলবেন? কিন্তু সবার জন্য বেগুন ভালো না। যদি আপনার খুব বেশি গ্যাসের সমস্যা থাকে, অ্যালার্জি থাকে বা জয়েন্টের ব্যথা খুব বেশি হয়, তাহলে বেগুন কম খাওয়া বা এড়িয়ে চলাই ভালো। আর যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কিভাবে খেলে বেগুন সবচেয়ে উপকারী হবে? এখানেই আসল গোপন রহস্য। বেশি তেলে ভাজা বেগুন ভাজা এড়িয়ে চলুন, কারণ এতে উপকারের বদলে ক্ষতি বেশি হয়। হালকা করে সিদ্ধ বা কম তেলে রান্না করুন। অন্য সবজির সাথে মিশিয়ে খান। রাতে বেশি না খেয়ে দুপুরে খাওয়াই ভালো, এতে শরীর সহজে হজম করতে পারে। ভাবুন তো, আপনার বাড়ির বাবা বা মা বছরের পর বছর ধরে একটা ভুল ধারণার কারণে একটা ভালো খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। শুধু একটু সঠিক তথ্য জানলে তাদের জীবনটা আরও একটু সুস্থ আর সহজ হতে পারত। তাই আজ থেকে কোনো খাবারকে অকারণে ভয় পাবেন না। সঠিকভাবে জানুন, বুঝে খান আর সুস্থ থাকুন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা আপনার পরিবারের সেই মানুষটার সাথে শেয়ার করুন যিনি এখনও বেগুন নিয়ে দ্বিধায় আছেন।